শিক্ষারত্ন অনুপ ভৌমিক পেলেন গোল্ডেন বুক অ্যাওয়ার্ড 2025। পূর্ব মেদিনীপুর জেলার দক্ষিণ ময়না 2 নম্বর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার ভৌমিক। তিনি 2014 সালের নভেম্বর মাস থেকে প্রধান শিক্ষকের দায়িত্বভার সামলাচ্ছেন। পদার্থবিদ্যায় স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। এছাড়াও ডিএলএড, বিএড, এমএড প্রশিক্ষণপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিত্যিক হিসাবে যথেষ্ট খ্যাতি অর্জন করেছেন। তিনি পেয়েছেন ছোট বড় অনেক পুরস্কার ও সম্মাননা। এর মধ্যে উপেন্দ্রচন্দ্র মল্লিক স্মৃতি পুরস্কার, বাংলা চলচ্চিত্র প্রচার সমিতি প্রদত্ত কিশোর কুমার পুরস্কার, একাডেমি অব বেঙ্গলি পোয়েট্রি প্রদত্ত কবিগুরু স্মারক সম্মান ও বিবেকানন্দ সদ্ভাবনা পুরস্কার বিশেষভাবে উল্লেখযোগ্য। শিক্ষকতার পাশাপাশি রক্তদান শিবিরের আয়োজন ও সমাজসেবামূলক বিভিন্ন কাজেও যুক্ত থাকেন। এছাড়াও বৃক্ষরোপণের প্রতি রয়েছে অগাধ ঝোঁক। প্রকাশিত বইগুলির মধ্যে কম্পিউটার ভূত বিশেষভাবে উল্লেখযোগ্য। দক্ষিণ ময়না 2 নম্বর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার ভৌমিক 2018 সালে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক শিক্ষারত্ন সম্মাননা ভূষিত হয়েছেন। সর্বশেষ উইংস পাবলিকেশন ইন্টারন্যাশনাল প্রদত্ত গোল্ডেন বুক অ্যাওয়ার্ড উইনার। ওম বিশ্বানি দেব সবিতর্দুরিতানি পরাশুভ यद्भद्रं तन्न आशुभः। ओम शांति शांति शांति। ओम गोल्डन बुक अवार्ड 2025 এই পুরস্কারটি আমার নিজের লেখা ইংলিশ নভেলটির নাম হয়েছে টাচেবিলিটি অ্যান্ড টেররিজম। বইটি অনেকদিন ধরেই লেখা হয়েছিল, কিন্তু প্রকাশটা পেয়েছে 2024 সালে, এবং 24 সালে যখন প্রকাশিত হলো তারপরে আমি একটা দেখলাম অনলাইনে যে মহারাষ্ট্রের পুনে থেকে একটি সংস্থা উইংস পাবলিকেশন ইন্টারন্যাশনাল, তারা হচ্ছে এটা অল ওয়ার্ল্ড বেসিসে একটা কম্পিটিশান করে থাকে প্রতি বছরই। তো সেখানে আমি আকৃষ্ট হই এবং আমার বইটি অনলাইনে পিডিএফের মাধ্যমে প্রথমে ওখানে গত অক্টোবর মাসে পাঠানো হয়। তো তারপরে অক্টোবর মাসে অনলাইনে পাঠানোর পর ওরা ডিসেম্বর মাসে আমাকে একটা মেসেজ দেয় যে আপনার বইটি জুরি বোর্ডের কাছে অনলাইনে সিলেক্টেড হয়েছে, তবে আপনাকে অফলাইনের মাধ্যমে 2টি বই আমাদের ঠিকানায় পাঠাতে হবে। তো ওই মহারাষ্ট্রের পুনেতে ওই ঠিকানায় আমি পাঠিয়েছিলাম। তারপরে অফলাইনেও আবার সেখানে জুরি বোর্ডের দ্বারা নির্বাচিত হয়ে এবছর 10টি বই সিলেক্টেড হয়েছে। তার মধ্যে আমার বইটি ওখানে প্রথম স্থান অধিকার করেছে, টাচেবিলিটি অ্যান্ড টেররিজম বাই অনুপ কুমার ভৌমিক। এই বইতে কি বার্তা দেওয়া হয়েছে? বার্তাটা আমি প্রিফেসটা অর্থাৎ ভূমিকা যেটা আমি লিখেছি সেই ভূমিকাটাই আমি আপনাদের সামনে উপস্থাপন বা প্রেজেন্টেশন করার চেষ্টা করছি। বাবা স্বর্গীয় ধীরেন্দ্রনাথ ভৌমিক, লেট ধীরেন্দ্রনাথ ভৌমিক, তারই উৎসর্গীকৃত আমি বইটি লিখেছি। টাচেবিলিটি অ্যান্ড টেররিজম is a social novel based on social inequality. In Vedic era, there were 4 classifications of men according to their social work. There were Brahman, Kshatriya, Vaishya and Shudra. After Vedic era, many communities and religions came to the earth, but in India many religions clashed several times. Ancient people, Arya and Hindu religion people are interclassed with one another. In this situation, Jyoti and Jain, the main characters of this novel, fell in love with one another, but they are not same class. Jain Brahman daughter and Jyoti are lower caste lad. Social inequality cannot respect their love. Jain's family tortures Jyoti and his family in village. So Jyoti joined in a terrorist group. Lastly, a patriotic feelings aroused in the mind of Jyoti, but finally shot dead by his lover IPS Jain Bhattacharya in Lal Chowk on the Republic Day of India. All the characters' places are imaginary. No heart to any religion, caste or creed.
রিডার্স অ্যান্ড ক্রিটিক্স ব্লেস মাই নভেল, অনুপ কুমার ভৌমিক। এই বইটা কোথায় পাওয়া যাবে? বইটা বর্তমানে আমারই পাবলিকেশন, আমি একটা লিটিল ম্যাগাজিন পরিচালনা করছি দীর্ঘ 2009 সাল থেকে। তো সেই আমার লিটিল ম্যাগাজিনের উদ্যোগে বইটি বেরিয়েছে। বইটি আমার কাছে পাওয়া যাবে, ময়নায় পাবলিকেশনের 2-1 জায়গায় হয়তো আমাদের পাওয়া গেলেও যেতে পারে, আর না হলে এখন আমার কাছেই রয়েছে বইটি। বইটি ISBN এর নাম্বারও পেয়েছে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যে বুক নাম্বার, সে নাম্বারটাও পেয়েছে। নাম্বারটাও আপনাদেরকে বলছি। এইটি হচ্ছে বইয়ের পেছনটি, হ্যাঁ, আর এইটি হচ্ছে বইয়ের ফ্রন্ট পেজ। লেখালেখিটা ছাড়া শিক্ষকতার সাথে যুক্ত। শিক্ষকতা 1992 সালে যোগদান করি প্রাইমারি শিক্ষক হিসাবে, যদিও সেই সময়কার আমি স্নাতক, মানে ফিজিক্সের অনার্স স্নাতক, এবং আমার বিএডও ছিল, কিন্তু ঘটনাচক্রে আমি প্রাইমারি স্কুলে শিক্ষকতা ঢুকেছিলাম এবং এখনো পর্যন্ত সেখানে রয়েছি। তবে হেড টিচার হয়েছি 14 সাল থেকে। 14 সাল থেকে স্কুলের বাচ্চাদের নিয়ে নাটক, আবৃত্তি, একটা যে কালচারাল যে গড়ে তোলা, সেটা আমি স্কুলে গড়ে তোলার চেষ্টা করেছি এবং সেটাও চলছে। যে কোনো জায়গায় আমি খুব আমাদের সাংস্কৃতিক চেতনাটাকে তুলে ধরার আমি চেষ্টা করি। আমার যে বিভিন্ন সময়ের যে নাটক, জানেন হয়তো যে আমাদের যে ঐতিহ্যবাহী যে ময়না রাসমেলা, ওখানে আমাদের স্কুল 15 সাল থেকেই বিভিন্ন রকমের নাটক আমাদের স্কুল পরিবেশন করে। তার সঞ্চালনা এবং পরিচালনার দায়িত্বেও আমি থাকি। একটি বই যেটা আমি উত্তম কুমার অ্যাওয়ার্ড পেয়েছিলাম শিক্ষারত্ন 2018-তে পাওয়ার পরে, সেই বইটির নাম ছিল সেভ গ্রিন সেভ সিভিলাইজেশন, অর্থাৎ সবুজ বাঁচাও সভ্যতা বাঁচাও, যেটাকে আমরা বলি একটি গাছ অনেক প্রাণ, বেশি বেশি গাছ লাগান, যেটা আমাদের এখন বিশ্ব উষ্ণায়নের দিনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা। বাড়িতেও গাছের পরিচর্যা ঠিক করা হয়নি, তবে আমার ফুল গাছ বা গাছের প্রতি একটা আমার প্রথম থেকেই ছিল। হয়তো জানবেন না, 1986 সালে যখন এখানে আমাদের পঞ্চায়েত সমিতি কর্তৃক প্রথম যে বৃক্ষরোপণ শুরু হয়েছিল, তো এখানে আমাদের এই পাশটাতে আমরা ওই থেকে আমরা গাছ লাগিয়ে আস্তে আস্তে একদম, তো ওখানে আমরা এই সুরাটাতে আমাদের যেটাকে এখন পরিচিত ক্লাব মোড়, স্বামী বিবেকানন্দ ক্লাব মোড়, ওই রাস্তাটাতে আমরা ইউক্যালিপটাস এবং আকাশমণি গাছ লাগিয়ে সেই তখন থেকেই আমরা একটা পরিকল্পনা ছিল বা আমরা করেছি। তারপরে নাটকের সাথে দীর্ঘদিন যুক্ত ছিলাম। আমরা এখানে প্রথম নাটক করি 1989 সালে ভাড়াটে চাই, 90 সালে করেছিলাম বাঞ্ছারামের বাগান। মানে সাংস্কৃতিকের সাথে একটা প্রথম থেকেই আমার যোগসূত্র রয়েছে। আর 2003 সালে প্রথম আমি সুস্বাস্থ্য পত্রিকার পক্ষ থেকে একটা বিতর্কে অংশগ্রহণ করি, সেখানেই প্রথম পুরস্কার আছে। আর পুরস্কারটা দেওয়া হয়েছিল রোটারি সদনে। এইসব বিভিন্ন রকম পুরস্কার বা এগুলো আছে, সব সার্টিফিকেটগুলো বানিয়ে রাখা সম্ভব হয়নি। তো পরের পর এইভাবেই প্রোগ্রাম চলছে। 2008 সালে প্রথম আমার বই বেলায় অনুলেখা এটাই প্রথম বই, এটাই অনুলেখা, এটাই ছিল প্রথম বই। এটা হচ্ছে আপনার যুবভারতী ক্রীড়াঙ্গনে সে বছর আমাদের বইমেলা হয়েছিল। এটি প্রথম বই, ময়না প্রকাশনী থেকে প্রকাশ হয়েছিল। তারপরে পরপর এই বইগুলো পরপর আসতে থাকে। শিশুদের নিয়ে লেখা হয়েছিল ছড়া পড়া লেখা, এটি 2009 সালে। তারপরে হয়েছিল এই ভালো লাগা ভালোবাসা বলে একটি উপন্যাস, এটি একটি রোমান্টিক উপন্যাস, আমার বাংলাতেই প্রকাশন হয়েছিল। আর এই বইটি একটি ছোট গল্প, 11টি গল্প, কম্পিউটারে ভূত। এটি আমাদের যে ভূত নামক যে কুসংস্কার, তার বিরুদ্ধে এইটা কিন্তু বইটি, এবং এটি খুব সেই সময় পপুলার হয়েছিল। এবং এর জন্য প্রথম আমি ওই যে দেখছেন মাইকেল মধুসূদন অ্যাওয়ার্ড, ওটা আমি কলকাতার দ্বারভাঙা বিশ্ববিদ্যালয়ের ওখানে আমাকে সম্মানিত করা হয়েছিল। হ্যাঁ, আর তারপরে পরে বইগুলো রয়েছে। এটা ছেঁড়া মেঘে লেখা, এটার জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিবেকানন্দ সদ্ভাবনা পুরস্কার পেয়েছিলাম। আর তারপরে রয়েছে আপনার এইটি মানুষের জন্য কবিতা লেখা, এটা 2018 সালে শিক্ষারত্ন পুরস্কার পাওয়ার পরে, হ্যাঁ, তো এটা পেয়েছিলাম। আর তারপরে হচ্ছে এই বঙ্গবন্ধু পাবলিকেশনের পক্ষ থেকে করোনা মহামারী উপন্যাসের জন্য এখানে ডাক্তার নার্সের একটা প্রেম কাহিনী এবং করোনার বিরুদ্ধে তারা যে লড়াই সংগ্রাম করেছিল সেটা এবং জয়ী হয়েছিল, তার একটা এখানে উপাখ্যান তুলে ধরা হয়েছে। এবং এটা খুবই আকর্ষণীয় একটা উপন্যাস ছিল, এটাও পুরস্কার পেয়েছিল। আর তারপরে এই সাহিত্যের ইয়ারবুকে আমার যথারীতি আমি ওখানে পাঠাই আমার কাগজপত্র। এই সাহিত্যের ইয়ারবুকে আমার এই বছরও নাম কবি সাহিত্যিক হিসাবে
এইখানে দেখবেন যে করা হয়েছে যে অনুপ কুমার ভৌমিক, এখানে কবি সাহিত্যিক হিসাবে আমি এখানে তাদের এনলিস্টেড হয়েছি। এটা হচ্ছে সাহিত্যের ইয়ারবুক 2025। এই বইটা আমাদের খুব একটি গুরুত্বপূর্ণ সাহিত্যের সম্পদ, তো সেখানেও আমার নাম রয়েছে। আর সর্বশেষ যেটা আপনাকে বললাম যে এইটাই টাচেবিলিটি অ্যান্ড টেরোরিজম, একটা আনএমপ্লয়মেন্ট, আনইকুয়ালিটি এবং বিভিন্ন রিলিজিয়ান, আমাদের বিভিন্ন ভারতবর্ষের যে সভ্যতা সংস্কৃতিকে বিভিন্নভাবে তারা করার চেষ্টা করছে, নষ্ট করার চেষ্টা করছে, তারই পরিপ্রেক্ষিতে এটা লেখা। আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরে। জ্যাকোয়ার এন্ড এশিয়ান পেইন্টস এর সবথেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে, তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান পেইন্টস কমপ্লিট সলিউশন দিয়ে। যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে, পিংলা, পশ্চিম মেদিনীপুর। কল করুন 8240720151 এই নম্বরে। যে কোনো অনুষ্ঠানে রনপা, কার্টুন, আদিবাসী নৃত্য, ছৌ নাচ, গলফা নাচ, মিলিটারি ব্যান্ড, ঢাক, বেঞ্জো পার্টি, বাউল, খোল, পাঞ্জাবি নাচ, জাগলিং, মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুপদমণি, মাধবচক, ময়না, পূর্ব মেদিনীপুর। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন।